সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবারও চলে এসেছি। আমরা যেখানে ছিলাম বন্ড অর্ডারের আমরা ফার্স্ট স্টেপ একটা দেখেছি, একটা সিস্টেম দিয়ে আমরা বের করতে পারি। এছাড়া আরেকটা আমরা ট্রিক্স দেখেছি, যেটা দিয়ে আমি বন্ড অর্ডার বের করতে পারি। আমি তোমাদের আশ্বস্ত করেছিলাম আমরা টোটাল 3টা ট্রিক্স শিখবো, যেটা যার কাছে সহজ লাগবে সে সেটা অ্যাপ্লাই করবে। তো দেখো, আমরা আরেকটা ট্রিক্স নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্টেপ 2 পর্যন্ত আমরা বুঝেছিলাম যে একটা সূত্র ছিল 8 - a প্লাস 8 - b ডিভাইডেড বাই 2। তো এখন আরেকটা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন সাম, মানে ইলেকট্রনের যোগফল, আর এখানে হচ্ছে বন্ড অর্ডার। তো ইলেকট্রনের যোগফল যদি 14 হয় তাহলে সেটার বন্ড অর্ডার 3, যদি 13 হয় তাহলে সেটা 2.5, যদি 12 হয় তাহলে সেটা 2, যদি 11 হয় তাহলে সেটা 1.5, আর যদি 10 হয় তাহলে সেটা হচ্ছে 1। এখন যদি 15 হয় তাহলে একইভাবে কমতে থাকবে। 2.5 যদি 16 হয় তাহলে 2, যদি 17 হয় তাহলে 1.5, আর যদি 18 হয় ইলেকট্রনের যোগফল তাহলে সেটা হচ্ছে 1। তার মানে তোমার শুধু মনে রাখতে হবে ইলেকট্রনের যোগফল যদি 14 হয় তাহলে সেটা হচ্ছে 3। এখন আসো তাহলে কিভাবে হবে। দেখো, আমি কার্বন মনোক্সাইডের কথা বিবেচনা করছি। কার্বন মনোক্সাইডে দেখো, এখানে কার্বনের ইলেকট্রন কত, ইলেকট্রন সংখ্যা 6, অক্সিজেনের কত প্লাস 8, তো আলটিমেটলি রেজাল্ট কত হলো 14। তার মানে আমরা ওর বন্ড অর্ডার কত বলতে পারি 3। দেখো, একটু আগে আমরা বের করছিলাম কার্বনের ক্ষেত্রে বন্ড অর্ডার ছিল কত 3। একইভাবে নাইট্রাস অক্সাইডের কথা বিবেচনা করো, নাইট্রোজেনের হচ্ছে কত বলো 7, প্লাস অক্সিজেনের কত বলো 8, আলটিমেটলি রেজাল্ট হলো কত বলো 15 হলে একটু আগে আমরা বের করছিলাম তার বন্ড অর্ডার ছিল হচ্ছে 2.5। সুতরাং ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ধরনের কোনো ট্রিক্স আশা করি আগে তোমরা কখনো শিখো নাই। তো প্রথমবারের মতো আমি তোমাদের এইটুকু আশ্বস্ত করতে পারি, বন্ড অর্ডার বা বন্ধনক্রম থেকে তোমার ভর্তি পরীক্ষায় একটা এমসিকিউ অবশ্যই আসবে। আশা করি পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। এখন অনেকেই বলতে পারো যে স্যার, যদি এরকম থাকে প্লাস থাকলো বা মাইনাস থাকলো সেক্ষেত্রে কি করতে হবে। সেক্ষেত্রে এখানে যদি প্লাস থাকে তাহলে বিয়োগ 1 দিবা, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে এখান থেকে বিয়োগ 1 করে তাহলে অ্যান্সার আসে 14। তার মানে তখন বন্ড অর্ডার হবে 3। আর যদি মাইনাস থাকে তাহলে 1 যোগ করবা, তারপরে যে সামটা পাবা সেটা অনুযায়ী তুমি বন্ড অর্ডার বসাতে পারো। ধন্যবাদ সবাইকে, আশা করি ক্লাসটি তোমরা বুঝেছো।